আজকে ওদের এমন বক্তব্য বলেছে যে আমরা আজকে শপথ নেই। আমার শপথ না, আমি অনুরোধ করতেছি জাতীয় জনতা পার্টি একটা করে কমিটি আমাদের ইনশাআল্লাহ আমাদের এই দল এই পার্টি সারা বাংলাদেশের আনাচে কানাচে ওসমানী স্যারকে লালন করতে পারবে, ধারণ করতে পারবে। আর জনতা পার্টি সারা বিশ্বে কমিটি আছে, আপনারা হয়তো জানেন না, সারা বিশ্বে জনতা পার্টি এখান থেকে জনতা পার্টির আওয়াজ শুনলেই তারা এক সুরে শরীরাতে চাচ্ছে। কিন্তু আমরা যাতে বড় আওয়াজ দিতে পারি, যে আওয়াজ সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা মানুষ আমাদের সাথে শরীর। আমি বলতে চাই, রাজনৈতিক চিন্তাধারা যাদের আছে, যাদের মাতৃত্ববোধ আছে, যারা মায়ে বিশ্বাসী করে, মাটির সাথে যাদের সংযোগ আছে, মাটিতে যারা বিশ্বাসী, তারা প্রত্যেকে ওসমান স্যারের আদর্শের সাথে আপনাদের মত নিয়ে চিন্তা করতেছে। কারণ মাকে যদি কেউ অস্বীকার করে, সে তো দেশে থাকবে না, সে বিদেশে চলে যাবে। যে মাকে অস্বীকার করবে, মাটিকে অস্বীকার করবে, সে দেশে থাকবে কেন? তার মাথার মধ্যে তো পাচার আসবে, তার মাথার মধ্যে অর্থ লুটপাট আসবে। মাতৃত্ববোধ নাই, মাকে অস্বীকার করতেছে। এ বিষয়ে আমরা কোনো চিন্তা করবো না। আর আমি এ পর্যন্ত জাতীয় জনতা পার্টিতে যোগদান করার পর থেকে এখানে কোনো খারাপ লোক আমি আজ পর্যন্ত দেখি নাই। যারা আসে তারা অবশ্যই আদর্শবান, নীতিবান, প্রত্যেকে চরিত্রবান। আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা যখন কমিটি গঠন করবেন অবশ্যই একটু দেখে নেবেন যে আমি কাকে নিচ্ছি। দল ওসমান স্যারের দল, দয়া করে আমাকে এক সপ্তাহের মধ্যে কমিটি দেন। আমি আজকে এই শুভ জন্মদিনে ওসমান স্যারের শুভ জন্মদিন অনুষ্ঠানে ছোট্ট একটা কেকের ব্যবস্থা করেছি। আপনারা সবাই মিলে কেক কাটবেন। এর আগে আমার গুরু, আমার লেখা, আমার স্যার, তার মূল্যবান বক্তব্য শোনার জন্য একটু ধৈর্য সহকারে আপনার বসার জন্য আমি বসি। আমার বক্তব্য এখানে আমি শেষ করছি।